আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? ওয়েল গেমিংস বিডিজ ব্যাক উইথ অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো তোমাদের অনেক আজকে এসে তোমাদের জন্য একটা নতুন ইন্টারেস্টিং অ্যান্ড মজাদার ভিডিও। তো এই মুহূর্তে আমরা আজকে আসি হচ্ছে প্রিন্সেস জুলিয়ানা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। তো এটা হচ্ছে মূলত সেন্ট মার্টিন দ্বীপ অবস্থিত, বাংলাদেশের সেন্ট মার্টিন না, এইটা মূলত ক্যারাবিয়ানের সেন্ট মার্টিন দ্বীপ অবস্থিত এই বিমানবন্দরটি, যা সম্ভবত পলিটিক্যালি নেদারল্যান্ডসের অংশ। আচ্ছা, বাই দ্য ওয়ে ওইটা বাদ দিয়ে আমরা তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আজকে আমাদের কাছে হচ্ছে বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং 777-300ER অ্যান্ড রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে S2HN অ্যান্ড এর নাম হচ্ছে সম্ভবত রাঙাপ্রভাত। আচ্ছা, বাই দ্য ওয়ে আজকে হচ্ছে আমরা বাংলাদেশ এয়ারলাইন্সের সর্বশেষ 777-300ER নিয়ে দাঁড়িয়ে আছি জুলিয়ানা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। তো আজকে আমাদের যে কাজটা, সেই কাজটা হচ্ছে আজকে এই এয়ারপোর্টে আমরা আমাদের এই বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ল্যান্ড করব। আচ্ছা ওয়েট, জাস্ট ল্যান্ড করবো না, আজকের এই ভিডিওতে কিছু টুইস্ট আছে। সেটা হচ্ছে আমরা ডিফারেন্ট ক্রস ওয়াইন্ডে এই বিমানটাকে এই এয়ারপোর্টে ল্যান্ড করার চেষ্টা করব, অর্থাৎ আমরা বাতাসের পরিমাণটা ধীরে ধীরে বৃদ্ধি করে দেব, যার কারণে আমাদের ল্যান্ডিং করতে বেশি স্ট্রাগল হয়। তো ওই রকম একটা চ্যালেঞ্জিং ল্যান্ডিং করব হচ্ছে আজকে আমরা ইনশাল্লাহ এই ভিডিওতে, ঠিক আছে? তো যারা যারা আমার চ্যানেলে নতুনত্ব অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে দিও। তো চলো এখন আমাদের মিশনটা স্টার্ট করে দিই। তার আগে আমাদের বিমানটা এখানে দাঁড়ায় আছে। তো আমরা হচ্ছে ওই রানওয়েতে আসবো, তারা দেখা দিচ্ছে আমাদেরকে। আমাদের রানওয়েটা হচ্ছে এই রানওয়েতে আসবো আমরা। এটা হচ্ছে সম্ভবত রানওয়ে 10 রাইট। তো আমরা রানওয়ে 10 রাইট দিয়ে ল্যান্ডিং করব। তো আমাদের প্রথম ক্রস ওয়াইন্ড থাকবে হচ্ছে নর্মাল, মানে গেমে যতটুকু থাকে, এই যে এটা হচ্ছে ক্রস ওয়াইন্ডের ওয়াইন্ড স্ট্রেংথ, মানে বাতাসের শক্তি। তো এইটা কালমে দিলে একদম বাতাসই থাকবে না, এটা স্ট্রংয়ে দিই তাহলে সব থেকে বেশি বাতাস। তো আমরা হচ্ছে একদম প্রথমে নর্মাল দিই, গেমে যতটুকু থাকে এতটুকু থাকে সম্ভবত। আর আমাদের টার্বুলেন্স এটা তো দরকার নাই, এইটা অন্য একটা ভিডিওটি করবো। টার্বুলেন্স একদম লো করে দিই, কারণ টার্বুলেন্স থাকলে বিমান ল্যান্ড করা নিয়ারলি ইম্পসিবল। আচ্ছা, বাই দ্য ওয়ে আমাদের ওয়াইন্ডের ডাইরেকশন থাকবে হচ্ছে 0 ডিগ্রি নর্থ থেকে, না এটা আমরা চেঞ্জ করব। আমাদেরটা আসবে হচ্ছে সাউথ থেকে, এই যে 180 ডিগ্রি না, আমরা হচ্ছে 201 ডিগ্রি সাউথ থেকে। তো এটা একদম পারফেক্ট হয়েছে। তো আমাদের বিমানটাকে যত বাড়বে, বাতাস বাড়বে, বাতাসের বেগ বাড়বে, ক্রস ওয়াইন্ড বাড়বে, তত বিমানটাকে স্মুথলি ল্যান্ডিং করতে হবে, ঠিক আছে? আমরা গ্লাইড স্লোপ, তারপর হচ্ছে লোকালাইজার সব কিছু ইনশাল্লাহ মেনটেন করে দেন ল্যান্ডিং করার চেষ্টা করব। তো এটা হচ্ছে আমাদের প্রথম ল্যান্ডিং অ্যাটেম্পট উইথ নর্মাল ক্রস ওয়াইন্ড। আচ্ছা চলো এবার আমাদের বিমানটা স্টার্ট করি, ল্যান্ডিং করি। তো এখন আমরা আইসা পড়ছি, ওই যে সামনে হচ্ছে আমাদেরই, আমরা হচ্ছে এইখানে চলে যাই যাতে আমরা গ্লাইড স্লোপ এবং লোকালাইজার দেখে বিমানটাকে ল্যান্ড করতে পারি। আচ্ছা, তোমাদেরকে রিপ্লাই দেখাই দিব, আগে আমরা বিমানটাকে ভালোভাবে কন্ট্রোল করে নিই, দাঁড়াও। তো আমরা রানওয়ে 10 রাইটে আসতেছি, 10 রাইট দিয়ে আমরা অ্যাপ্রোচ নিচ্ছি। আচ্ছা, আর হচ্ছে আমাদের ল্যান্ডিং যে স্মুথ হইতে হবে এমন কোনো কন্ডিশন কিন্তু আমি তোমাদেরকে দিই নাই। তো আমাদের ল্যান্ডিং হার্ড হোক বা যেই রকমই হোক সমস্যা নাই, ল্যান্ডিং স্মুথ না হলেও চলবে, কারণ যেহেতু এটা জাস্ট ল্যান্ডিং চ্যালেঞ্জ। তো এই যে আমাদের বিমানটা এখন ল্যান্ডিং করবো, রিপ্লে পরে দেখাবো। ওকে, বিমান নামছে, স্পয়লার্স আপ হয়েছে, রিভার্স থ্রাস্ট আমি একদম ফুল দিয়ে দিছি, যাতে বিমানটা তাড়াতাড়ি থাইমা যায়। ওকে, আমাদের বিমানটা থাইমা গেছে। দাঁড়া, এবার তোমাদের কি একটা দেখাই দেই। তো রিপ্লেটা দেখি আমাদের ল্যান্ডিংটা কেমন হয়েছে নর্মাল ক্রস ওয়াইন্ডে। আমরা হচ্ছে টাওয়ার ভিউ থেকে দেখবো। এই যে আমাদের রাঙাপ্রভাত আসতেছে বাংলাদেশ এয়ারলাইন্সের ইয়ংগেস্ট 777-300ER। তো এইটা হচ্ছে আমাদের ল্যান্ডিং। তো দেখতেই পারতেছো এইটা ওভারঅল ভালোই স্মুথ ছিল, খুব একটা স্মুথ ছিল না, বাট বিমানটা কিন্তু ভালোই স্মুথ ছিল। এইখান থেকে আরেকবার দেখি আমরা, এই যে স্মুথ বলতে ভালোই স্মুথ না, খুব একটা স্মুথ হয়েছে তা না, বাট ওভারঅল মোটামুটি ভালোই স্মুথ হয়েছে। এই যে দেখো তোমরা, ওকে হ্যাঁ মোটামুটি ভালোই হয়েছে। তো স্পয়লার, তারপর হচ্ছে রিভার্স থ্রাস্ট, এগুলো সব ঠিকঠাকভাবে কাজ করছে, যার কারণে বিমানটা খুব সুন্দরভাবে আমরা অ্যাপ্রোচ করতে পারছি। আর আমাদের বিমানটা আসছে হচ্ছে যে এইখান থেকে, আমি চাইলে বিমানটাকে আরও দূর থেকে আনতে পারতাম, বাট যদি দূর থেকে আনি তাহলে তোমাদের মূল্যবান সময় নষ্ট হবে। তো আমি চাই না তোমাদের মূল্যবান সময় নষ্ট হোক, সেই কারণে আমি একদম শর্ট অ্যাপ্রোচ নিতেছি, ঠিক আছে? আচ্ছা, আমাদের প্রথম ল্যান্ডিং অ্যাটেম্পট ছিল এইটা। তো ওকে, একটা গেল। এখন আমরা আমাদের ক্রস ওয়াইন্ডটা আরেকটু বাড়াই দিব, আগে আমাদের বিমানটাকে এখানে রেখে দিই। ওকে, আমাদের ক্রস ওয়াইন্ডটাকে আমরা একটু বাড়াই দিব। আচ্ছা,
কারণ থেকে আমরা একটু বেশি বাড়াই দেই। ওকে পারফেক্ট, এটা মিডিয়াম থেকে হালকা একটু কমে আছে, বাট পূর্বের তুলনায় এবার বাতাসের শক্তিটা অনেক বেশি হওয়ার কথা। আচ্ছা দেখি, বিমান চালাইলে বুঝতে পারবা। তো আমরা চলে যাই। তো এই যে দেখতে পারতেছো আমাদের বিমানটা কিন্তু ভালো নড়াচড়া করতেছে। তো আমাদের গ্লাইড স্লোপটাকে একদম পারফেক্টলি মেনটেন করতে হবে। তোমরা দেখতে পারতেছো আমাদের গ্লাইড স্লোপে কিন্তু আমরা বেশি হাই দেখাচ্ছে, তো আমাদের ঠিক করতে হবে। এই যে গ্লাইড স্লোপে আমরা ঠিকভাবে আইছি, অ্যান্ড আমাদের লোকালাইজারটা একদম পারফেক্টলি রানওয়ের সাথে অ্যালাইনমেন্ট করতে হবে। রানওয়ের সাথে অ্যালাইনমেন্ট না করতে হলে বিমানটা রানওয়ের সেন্টার লাইনের সঙ্গে যুক্ত হতে পারবে না, যার কারণে রানওয়ে থেকে বিমানটা দূরে চলে যাবে। তো আমাদের এবার বাতাসের স্পিডটা ভালোই ছিল, বাট আমার কাছে এটা কিছুই না, কারণ আমি এর থেকে অনেক মানে বেশি বাতাসে ল্যান্ড করছি, সমস্যা নেই। আচ্ছা আমাদের বিমানটা এখন ল্যান্ড করতেছে। ওকে রিপ্লাই দেখাইতেছি, সমস্যা নাই। তো ফুল রিভার্স থ্রাস্ট। তো রানওয়ের সেন্ট্রাল লাইন মেনটেন করো ভাই, আমাদের রাডার ইউজ করতে হবে, রাডারের মাধ্যমে রানওয়ে আর কি চলাচল করা যায়। ওকে বিমানটা থাইমে গেছে। তো পূর্বের তুলনায় ভালো এবার হয়েছে, মানে ক্রস ওয়াইন্ডটা ভালোই ছিল পূর্বের তুলনায়। তার তোমাদেরকে দেখাই দিতেছি, টাওয়ার ভিউ থেকে দেখাই দিতাম আর কি। ওয়েট, এই যেটা হচ্ছে আমাদের টাওয়ার ভিউ থেকে। তো বিমানটা গতবারের তুলনায় ভালো নড়াচড়া করতেছে, যেহেতু বাতাস বেশি। এই দেখো, এটা হচ্ছে আমাদের মানে মিডিয়াম ক্রস ওয়াইন্ডের ল্যান্ডিং। এটাও কিন্তু ভালোই স্মুথ হয়েছে, স্মুথ বলতে হার্ড হয়েছে, বাট মানে খারাপ হয়নি, ল্যান্ডিংটা খারাপ হয় না, ল্যান্ডিংটা অনেক ভালো হয়েছে। মানে যেহেতু ক্রস ওয়াইন্ড সেহেতু ল্যান্ডিংটা একদম পারফেক্টলি আশা করা যায়। এই যেটা হচ্ছে আমাদের এইবারের ল্যান্ডিং। স্মুথ দরকার নাই ভাই, আমরা ল্যান্ডিং করতে পারলে এসে। তো আমরা 2বার ল্যান্ডিং ট্রাই করছি, অ্যান্ড 2বার কোনো সমস্যা হয় না, একদম ইজিলি করছি। তো তোমরা দেখো এখানে যে লোকজন এনজয় করতেছে নিচ দিয়ে, ওই যে এখানে। তো কত বড় একটা বিমান। আচ্ছা বাই দ্য ওয়ে আমাদের সেকেন্ড ল্যান্ডিং অ্যাটেম্প শেষ, এক্ষেত্রে আমরা পাস করছি। আমরা টোটাল 5টা ল্যান্ডিং অ্যাটেম্প করবো, ঠিক আছে। তো ইতিমধ্যে 2টা শেষ, এবার আমরা হচ্ছে থার্ডটাই যাব। এইটা হবে হচ্ছে মিডিয়াম থেকে আরেকটু বেশি, মানে মিডিয়াম থেকে হালকা বেশি, ফোর্থটা হবে মিডিয়াম থেকে আরেকটু বেশি, অ্যান্ড সবার শেষেরটা হবে একদম ফুল, মানে সর্বোচ্চ। আচ্ছা এবার মিডিয়াম থেকে হালকা একটু বেশি দিছি, অ্যান্ড আমাদের বিমানটা হচ্ছে রানওয়ে 10 রাইটে আছে। এবার লেটস গো বেবি। তো এটা আচ্ছা ওয়েট, এই দেখো ও ভাই এইবার ক্রস ওয়াইন্ডটা আরেকটু বেশি হয়েছে, সমস্যা নেই, আমরা ল্যান্ডিং করতে পারবো, ল্যান্ডিংয়ে আমাদের কোনো সমস্যা হবে না। বাট আমাদের রানওয়ের সাথে কন্ট্রোল করা ভাই কষ্ট হইতেছে, এবার কষ্ট হইতেছে ভাই, এবার প্যারা খাইতেছি। ভালো সমস্যা নাই ভাই, সমস্যা নাই, বিমান চালাই অভ্যাস আছে আমার, আই মিন গেমে, রিয়েল লাইফ। ওকে আমাদের স্পিড পারফেক্ট, আমাদের হাইটটা বেশি কম হয়ে গেছে, গ্লাইড স্লোপ একদম কম দেখাইতেছে। ওকে নাম ভাই, নাম। ওকে হয়েছে। ওকে এবার স্মুথ হবে না সম্ভবত, নাকি হবে আমি জানি না। ওকে বিমান নামছে, টাচ ডাউন করছে, আগে রানওয়ের সাথে দিয়ে নিই, তারপর হচ্ছে ওকে পারফেক্ট, বিমান নামছে ভাই। মানে বাতাস প্রচণ্ড ছিল এবার, বাট সমস্যা নাই, আমাদের খুব একটা প্যারা খাইতে হয় নাই, আমরা স্মুথলি ল্যান্ডিং করতে পারছি। স্মুথলি বলতে এখন রিপ্লে দেখলেই বুঝতে পারবো। আচ্ছা সমস্যা নাই, এবার আমরা রিপ্লাই দেখব। তো দেখতে পাচ্ছ আমাদের বিমানটা কিন্তু ভালো নড়াচড়া করতেছে এবার, ওই দেখো এই যে আমাদের বাংলাদেশ এয়ারলাইন্স আসতেছে, অ্যান্ড বেশি লো ছিল আসলেই। এটা হচ্ছে আমাদের ল্যান্ডিং। ও ভাই ক্রস ওয়াইন্ডে এত স্মুথ ল্যান্ডিং করছি ভাই, ভাবা যায়। ল্যান্ডিংটা খারাপ হয় না, ল্যান্ডিংটা অনেক সুন্দর হয়েছে। এই দেখো তোমরা এখান থেকে দেখলে বুঝবা। এই যে তো লাস্টে বোনাস হিসেবে একটা মানে স্মুথ ল্যান্ডিং করার চেষ্টা করবো, মানে অ্যাটেম্প্ট একটাই, মানে টোটাল 5টা অ্যাটেম্প্ট করবো হচ্ছে ল্যান্ডিংয়ের, অ্যান্ড লাস্টলি হচ্ছে একটা অ্যাটেম্প্ট করবো স্মুথ ল্যান্ডিং করার জন্য, দেখবো এক অ্যাটেম্প্টে স্মুথ ল্যান্ডিং করতে পারি কিনা। আচ্ছা বাই দ্য ওয়ে এইটা ছিল মূলত আমাদের ল্যান্ডিং। তো দেখতে পারতো এটা কত ফিট পার মিনিট ছিল সেটা বলতে পারবো না, বাট এইটা সম্ভবত 15 থেকে 18 এরকম ফিট পার মিনিট হইতে পারে। তো এটা কিন্তু খুব ভালো হয়েছে, এই দেখো, মানে খুব ভালো বলবো না, বাট ক্রস ওয়াইন্ডের ক্ষেত্রে এটা ভালো হয়েছে। রিভার্স থ্রাস্ট আমি একটু দেরিতে অ্যাপ্লাই করছি এইবার, যার কারণে হচ্ছে বিমানটি কোনো সমস্যা হতে পারতো, বাট হয় নাই, যেটা আমাদের ভাগ্য। আচ্ছা সমস্যা নাই। রিভার্স থ্রাস্টের থেকে ভাই আমি স্পয়লারে বেশি আগ্রহী, স্পয়লার ভাই ভালো কাজ করে বিমানে। বাই দ্য ওয়ে এখন আমাদের ওয়াইন্ড যাবে হচ্ছে একদম ম্যাক্সিমাম থেকে হালকা একটু কম। এটা হচ্ছে আমাদের 4th অ্যাটেম্প্ট,
আচ্ছা লেটস ট্রাই অ্যান্ড লাস্টলি এটার পরে হচ্ছে আমাদের ফাইনাল অ্যাটেম্প্ট, ওইখানে ম্যাক্সিমাম ক্রস পয়েন্টে ল্যান্ডিং করার চেষ্টা করবো। আচ্ছা ওয়েট, লং ফাইনাল দেওয়া যায় বাট শর্ট ফাইনালে এই করি। ওকে ফ্লাই নাও। এটা ভাই কোন, ও ভাই ও ভাই ও ভাই রিল্যাক্স 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 ভাই, বিমান কন্ট্রোল কন্ট্রোল, প্যারা নাই প্যারা নাই, বিমানটা ভাই বাইকে গেছে। এবার ভালো ক্রস ওয়াইন্ড হইতেছে ভাই, ক্রস ওয়াইন্ড আমাদের কিছু করতে পারবে না, সমস্যা নাই। আমরা তীব্র বাতাসের মধ্যে আমাদের বাংলাদেশ এয়ারলাইন্সের রাঙ্গাপ্রপাত নিয়ে ল্যান্ডিং করতে পারবো। তো আমরা রানওয়ের কাছাকাছি এসে পড়ছি, রানওয়ে 10 রাইট 10 রাইট। আমাদের গ্লাইড স্লোপে এইবারও বেশি লো দেখাইতেছে, বাট আমরা ভাই গ্লাইড স্লোপকে কোনো পাত্তা দিব না, অ্যান্ড লোকালাইজার ঠিকঠাকভাবে আছে। ওকে 50 40, ওকে 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 ভাই এবার ল্যান্ডিং স্মুথ হবে ভাই, ভাই ল্যান্ডিং স্মুথ হবে ভাই, ল্যান্ডিং স্মুথ হবে ভাই, ল্যান্ডিং স্মুথ হবে ভাই, ল্যান্ডিং স্মুথ হবে ভাই, ল্যান্ডিং স্মুথ হয়েছে, ল্যান্ডিং হয়েছে ভাই, ল্যান্ডিং স্মুথ হয়েছে, আমি শিওর ভাই, দাঁড়াও দাঁড়াও দেখাইতেছি ভাই, ল্যান্ডিং স্মুথ হয়েছে। এইবার কোনো কথা নেই ভাই, ল্যান্ডিং 100% স্মুথ হয়েছে, আমার যা মনে হইলো আর কি, শিওরিটি দিয়ে বলতে পারতেছি না, দেখলেই বুঝতে পারবো। দাঁড়াও দেখে নেই, ল্যান্ডিং স্মুথ হয়েছে, এবার ল্যান্ডিং স্মুথ হয়েছে। দাঁড়াও দাঁড়াও ওয়েট ওয়েট ওয়েট, টাওয়ার ভিউতে যা ভাই, আমার টাওয়ার ভিউতে যা। এই যে এটা হচ্ছে আমাদের ল্যান্ডিং ভাই, এত ক্রস ওয়াইন্ডের মধ্যে আমরা ল্যান্ডিং করতে পারছি, যাক ভালোই। তো নেক্সট ভিডিও কি হচ্ছে অবশ্যই আমাকে কমেন্টে জানাই দিও, অ্যান্ড ভিডিওটা কিন্তু লাইক দিয়ে দিও যদি ভালো লাগে থাকে, আর চ্যানেল নতুন হলেও সাবস্ক্রাইব করে দিও, আবার বলতেছি। তো এটা হচ্ছে আমাদের চতুর্থ অ্যাটেম্পট, অ্যান্ড দিস ইজ আওয়ার ল্যান্ডিং ভাই, ভালো ক্রস ওয়াইন্ডের মধ্যে ল্যান্ডিং করছি আমরা। ও ভাই ইয়া ইয়া ইয়া, আই লাভ দ্যাট ভাই, এইটা ভাই একদম পারফেক্টলি বাটার ল্যান্ডিং হয়েছে ভাই, বাটার ল্যান্ডিং সিরিয়াসলি। এটার ভাই নিজে আমি এটার প্রেমে পড়ে গেছি, তারা তোমাদেরকে দেখাইছি ভাই, জাস্ট তোমরা দেখো ভাই, প্রথমে যে ল্যান্ডিংটা করলাম এটা খুব একটা ভালো ছিল না, ওইটার মধ্যে ক্রস পয়েন্ট একদমই ছিল না। তারপর দ্বিতীয়টা মোটামুটি, বাট ভাই ক্রস পয়েন্ট যখন বেশি হয়েছে তখন ল্যান্ডিংটা কিন্তু ভালো হয়েছে। এই দেখো ল্যান্ডিং গিয়ার্সের দিকে তাকাও, মেন গিয়ার্সের দিকে তাকাও, মেন গিয়ার, এই দেখো ভাই, তীব্র বাতাসের মধ্যে কিন্তু আমরা ল্যান্ডিং করতে সক্ষম হয়েছি। এটা কিন্তু খুব ভালো একটা ল্যান্ডিং হয়েছে, এটা সম্ভবত 10 থেকে 12 ফিট পার মিনিট হইতে পারে। তো এটা ছিল আমাদের ফোর্থ অ্যাটেম্প। এখন আমরা যাবো হচ্ছে আমাদের ফাইনাল অ্যাটেম্পটে, যেটা হচ্ছে একদম ফুল ক্রস ওয়াইন্ড। টাইমে যাইতেছি কেন ওয়াইন্ড, ওকে ভাই একদম ফুল স্ট্রং করে দিছি। এইটা 201 ডিগ্রি সাউথ থেকে আসবে, দেখা যাক কী হয়। বোয়িং 777 আছে আজকে আমাদের হাতে ভাই, পৃথিবীর সব থেকে বড় টুইন জেট। আই মিন কিছুদিন পর আর থাকবে না, কারণ 777 অলমোস্ট আইসা গেছে, যদি 2027 সাল পর্যন্ত ডিলে করে দিছে। আচ্ছা সমস্যা নেই, ফ্লাই নাও। এই যে এইবার ভাই আমাদের নামাইতে কষ্ট হবে ভাই, বিমানটা একদম বাইকে গেছে ভাই, রানওয়ের দিকে অ্যালাইনমেন্ট রাখ ভাই, লোকালাইজার ধরতে পারতেছি না আমি ভাই, সর্বনাশ ভাই, লোকালাইজার ধরতে পারতেছি না ভাই, লোকালাইজার ধরতে পারতেছি না, গ্লাইড স্লোপে একদম লো আছি, বাট ল্যান্ডিং করতে হবে, ল্যান্ডিং করতে হবে, ল্যান্ডিং বাদ দেওয়া যাবে না, ল্যান্ডিং বাদ দেওয়া যাবে না। ওকে 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 লোকালাইজার লোকালাইজার ধর, ওকে লোকালাইজার ধরছি, লোকালাইজার ধরছি, স্মুথ ল্যান্ডিং হবে কি না বলতে পারতেছি না, বাট ওকে 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 স্মুথ ল্যান্ডিং দরকার নাই, রাডার ইউজ কর ভাই, রাডার ইউজ কর। ল্যান্ডিং স্মুথ হয়েছে, সম্ভবত ল্যান্ডিং স্মুথ হয়েছে, হইতে পারে। ওকে ল্যান্ডিং করছি, বিমান টাচ ডাউন করছে, রিভার্স থ্রাস্ট আগেই দেবো না, আগে বিমানের নোজটা নাই, মানে নোজ নামছে অ্যান্ড রিভার্স থ্রাস্ট দ্বারা। ওকে ভাই আমি রিভার্স থ্রাস্ট একদম 100% দিয়ে দিছি, ফুল রিভার্স থ্রাস্ট দিয়ে দিছি, বিমানটা থাইমে যাবে এখন। এই যে ভাই বিমান থেমে গেছে, বিমান থেমে গেছে। ওকে এবার রিপ্লে রিপ্লে রিপ্লে, এখন আমরা দেখবো বিমানটা। এই ভাই এটা কী অবস্থা হয়েছে ভাই আজকে, ভাই বিমানের কী অবস্থা জাস্ট তোমরা একবার দেখো ভাই, এটা 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 কোনো কথা ভাই, আমাদের বিমান অবস্থা আজকে একদম খারাপ, মানে ফাইনালেরটাই একবার দেখো জাস্ট ভাই কীভাবে নড়াচড়া করতেছে। তোমরা কিন্তু দেখছো অলরেডি আমি বিমানটা কেমনে করে কন্ট্রোল করছি ভাই, লোকালাইজারটা ম্যানেজ করা বেশি কঠিন হয়ে গেছিলো, গ্লাইড স্লোপটা কোনো রকম ম্যানেজ করতে পারছি, বাট লোকালাইজারটা কঠিন ছিল। ও ভাই ল্যান্ডিংটা দেখি আমি এখন পর্যন্ত দেখি নাই কেমন হয়েছে, এটা হচ্ছে আমাদের ল্যান্ডিং, বিমান এখন পর্যন্ত নড়াচড়া করতেছে, স্টেবিলাইজ না। ও ভাই সিরিয়াসলি এই ভিডিওর মধ্যে যে ভিডিওটা বানাইছি, এই ভিডিওর মধ্যে সব থেকে বেস্ট ল্যান্ডিং ছিল এটা ভাই, এটা ছিল ভাই বেস্ট ল্যান্ডিং ভাই, সিরিয়াসলি আমি ভাই ভুলভালে বেস্ট ল্যান্ডিং বানাই ফেলাইছি, ভুলভালে না আর কি, মানে ঠিক জায়গাতেই ফ্ল্যাট দিলাম, বাট এটা এটা কেমনে সম্ভব ভাই, মানে ফুল ক্রস ওয়াইন্ডে আমি গেমটা খেলতেছি, অ্যান্ড ফুল ক্রস ওয়াইন্ডে ভাই স্মুথ ল্যান্ডিং পাইছি, জাস্ট দেখো তোমরা একবার দেখো জাস্ট ভাই, এই যেটা হচ্ছে আমাদের ল্যান্ডিং ভাই, টাচ ডাউন রাখ পর্যন্ত আমাদের বিমানটা স্টেবল ছিল না। এই যে ও
ও মাই গশ ভাই, এইরকম ক্রস ওয়াইন্ডে এমনি রিয়েল লাইফে মানে কীরকম প্যারা সেটা প্রায় সবাই জানো, কতটা ল্যান্ডিং হার্ড হয়। বাট ভাই এই ভিডিওর সব থেকে স্মুথ ল্যান্ডিং করে ফেলেছি আমি, সব থেকে কঠিন চ্যালেঞ্জে, মানে সব থেকে কঠিন পর্যায়ে। তো এইখান থেকে আমরা একটু জাস্ট দেখি, মানে বিজনেস ক্লাস থেকে বা ফার্স্ট ক্লাস হইতে পারে, এইখান থেকে দেখি, এখানে সুন্দর দেখা যাবে। এই যে আমাদের বিমানটা জাস্ট নড়াচড়া করতেছে, এটা আমার ভালো লাগছে ভাই। বিমানটা টাচ ডাউনের আগ পর্যন্ত ভাই আনস্টেবল ছিল, তাও কোনো রকম ভাই ল্যান্ডিংটা করতে পারছি আমি, সেইটা আমাদের কাছে অনেক বড় বসে। এই যে টাচ ডাউন করছে, কি স্পয়লার উঠছে, এই যে স্পয়লার উঠছে, তার মানে টাচ ডাউন করছে। এই যে আমাদের বিমান নাইমা গেছে, এই আর কি। তো ভাই সিরিয়াসলি এটা আরেকবার দেখি, দাঁড়াও সামনে থেকে দেখি একটু। সিরিয়াসলি ভাই এইটা কেমনে সম্ভব? আমি মনে করছিলাম ভাই সব থেকে কঠিন ক্ষেত্রে, আই মিন সব থেকে যখন ইয়া হবে, ক্রস পয়েন্ট বেশি থাকবে তখন ল্যান্ডিংটা সব থেকে বেশি হার্ড হবে, কিন্তু না ভাই জাস্ট এখনই ল্যান্ডিংটা সব থেকে বেশি স্মুথ হয়েছে। গতবারটাও কিন্তু অনেক বেশি স্মুথ ছিল, বাট এইটা আজকেরটা মানে এই মুহূর্তেটা অনেক বেশি ভালো লাগছে এই ল্যান্ডিংটা আমার। জাস্ট দেখো, বাট মজার ব্যাপার হইলো এইটা যে বিমানটা ভাই ফুলি আনস্টেবল ছিল। আচ্ছা বাই দ্য ওয়ে সমস্যা নাই, এবার হচ্ছে আমাদের বোনাস ল্যান্ডিং অ্যাটেম্প। তো যে মূলত ভিডিও আজকে মূলত যে টপিক মানে ল্যান্ডিং অ্যাটেম্প, ওইখানে আমরা পাস করে ফেলেছি। 5বার অ্যাটেম্প করতে হবে, 5বারের মধ্যে একবার আমাদের কোনো বাড়তি অ্যাটেম্প লাগে নাই, 5বারের মধ্যে আমরা 5বারই সাকসেসফুলি পাস করতে পারছি এই ল্যান্ডিং অ্যাটেম্পটে। তো এইবার হচ্ছে আমরা একটা স্মুথ ল্যান্ডিং অ্যাটেম্প করবো, মানে জাস্ট ওয়ান অ্যাটেম্পটে যতটুকু ল্যান্ডিং করতে পারি। তো আগে ক্রস পয়েন্ট একদম জিরোতে দিলে আমি, যাতে কোনো সমস্যা না হয়। আচ্ছা আমরা সেন্ট মার্টিনের আবার 10 রানওয়ে 10এ নামবো। রানওয়ে যে 28 লেফটে নামা যায়, কিন্তু 28 লেফটে পাহাড় আছে, পাহাড়ের কারণে এখানে বিমান পাহাড়ে আটকে যাবে, সেই কারণে আমি রিস্ক নিতে চাই না, 10এ ল্যান্ডিং করবো। তো এটা হচ্ছে স্মুথ ল্যান্ডিং, একটা অ্যাটেম্প্ট, স্মুথ হইলে হইলো, না হইলে না হইলো। আচ্ছা ওকে, এই দেখো ভাই একদম জিরো ক্রস ওয়াইন্ড, মানে বিমানটা সামান্য পরিমাণ নড়তেছে না, একদম ফুল স্টেবল। আচ্ছা ভাই আমাদের স্পিডটা বেশি হয়ে গেছে, ভাই আমাদের স্পিডটা বেশি হয়ে গেছে, আমাদের গ্লাইডস তো বেশি হাই দেখাইতেছে। আচ্ছা স্পিড বেশি থাকা ভালো, স্পিড যখন বেশি থাকবে তখন কারেক্ট ফ্লেয়ার দিলে পারফেক্টলি স্মুথ ল্যান্ডিং হয়ে যায়। ওকে আইসা গেছি, আমরা আইসা গেছি ডিসিশন হাইট। ওকে ওকে আইসা গেছি, স্মুথ ল্যান্ডিং ভাই, আমাদের স্মুথ ল্যান্ডিং লাগবে, স্মুথ স্মুথ স্মুথ। না স্মুথ হয় নাই, স্মুথ হয় নাই, স্মুথ হয় না, শিট ভাই। আমাদের জাস্ট একটা অ্যাটেম্প ছিল, বাট একটা অ্যাটেম্পটে আমরা সম্ভবত স্মুথ ল্যান্ডিং করতে পারি নাই, যদিও আমি জানি ল্যান্ডিং কেমন হয়েছে, বাট আমার এক্সপিরিয়েন্স বলতে সম্ভবত হয় নাই। বিমানটা তো দাঁড় করাই দিয়ে গে। ওকে দেখি আমরা আমাদের ল্যান্ডিংটা কেমন হয়েছে। ও একদম লো পাস ভাই, একদম লো। না আমাদের ল্যান্ডিংটা ভাই সব থেকে স্মুথ করার কথা ছিল, বাট সব থেকে বেশি হার্ড হয়ে গেছে। আচ্ছা ভাই তো সমস্যা নাই, আমরা যে আমাদের মেইন ক্ষেত্রে পাস করছি ওইটা আমাদের কাছে অত্যন্ত বেশি। ও ভাই বিমানটা দেখা ভাই কত নিচে, ওই ধো এখানে লোকজন কিন্তু এখানে ইয়া করতেছে, এনজয় করতেছে। এই লোকজনের উপর দিয়ে আমাদের বিমান যে ভাই, লোকজন কত ছোট, আমাদের বিমানটা কত বড় দেখছো ভাই, জাস্ট অসাম। তোমার ল্যান্ডিংটা খুব বেশি হার্ড হয়েছে, খুবই হার্ড হয়েছে ভাই, খুবই। দাঁড়াও এ থেকে বিমান বাউন্স করে গেছে ভাই, বুঝতেই পারতেছো। এই ফ্লেয়ারটা একদম ভুল জায়গায় দিছে, আমাদের ফ্লেয়ারটা যদি ভালোভাবে দিতে পারতাম তাহলে সম্ভবত এই সমস্যাটা হইতো না। আমাদের ফ্লেয়ার দিতে ভুল হয়ে গেছে। এই দেখো আমি যখন ফ্লেয়ারটা দিছি তখন বিমানটা একদম মানে অলমোস্ট টাচ ডাউন করে ফেলাইছে, ওই টাইমে ফ্লেয়ার দিলে তো হবে না। আচ্ছা বাই দ্য ওয়ে গাইস দিস লরেন্স ভিডিও, যদি ভিডিও ভালো লাগে থেকে আবার বলছি লাইক দিয়ে দিও, অ্যান্ড যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড তোমাদের বন্ধুদের ভিডিও বেশি করে শেয়ার করে দিও। তো নেক্সটে কী ভিডিও চাও আমাকে অবশ্যই কমেন্টে জানাই দিও, অ্যান্ড আবারও বলছি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা ফিরবো আরেকটা নতুন ভিডিওতে, সবাইকে বিদায় জানিয়ে আজকের মতো এখানে ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।